নমস্কার বন্ধুরা, আমি মাইস্ট্রো অনিরুদ্ধ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আজ আপনাদেরকে আমি একটা এক্সপ্রেশনিস্ট ল্যান্ডস্কেপ পেন্টিং করে দেখাবো, যেটা পোস্ট এক্সপ্রেশনিজম পেন্টিং এর মধ্যে পড়ে। তো শুরুতেই বলে রাখি, আমি A3 সাইজের পাতা নিচ্ছি ল্যান্ডস্কেপ ফরম্যাটে, তার সাথে ড্রাই প্যাস্টেলস আর কালার পেন্সিল। পেন্টিংটা শুরু করছি, দেখুন। জি, আমি ডাইরেক্ট লেমন ইয়েলো দিয়ে শুরু করলাম, তারপর একটু মিডিয়াম ইয়েলো ইউজ করছি বা গ্যাম্বোর্জি ইয়েলো। নেক্সট যে কালারটা আমি ইউজ করব সেটা হচ্ছে এমেরাল্ড গ্রিন। নেক্সট যে কালারটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে লিফ গ্রিন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কোনো কিছু ব্লেন্ড করছি না, আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করছি কালারটা। নেক্সট যে কালারটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে ডার্ক গ্রিন বা ভেরিডিয়ান গ্রিন। তাহলে এর মধ্যে আমরা তিনখানা লাইট, মিডিয়াম এবং ডার্কের ভ্যালুসটা পেয়ে গেলাম। তারপরে আসি আমরা গাছে। এখানে আমি বলে রাখি, এক্সপ্রেশনিজম পেন্টিং বা পোস্ট এক্সপ্রেশনিজম পেন্টিং এর মধ্যে ব্রাউনটাকে খুবই বর্জনীয় কালার বলে জানা যায়। বেশিরভাগ রেডস, কারমাইন্স, ক্যাডমিয়ামস এই দিয়ে কাজ হয়। এইখানে আমরা রেডের কাজটা রাখলাম। শেড আমরা করব উইথ দ্য হেল্প অফ ব্লু। নেক্সট লিভ গ্রিন। তারপরে ইউজ করব এমেরাল্ড গ্রিন। এটা ভেরিডিয়ানটা আমরা লাস্টে ইউজ করব যখন আমরা ডার্ক শেডসটাকে দেব। এবার আমরা দেব ভেরিডিয়ান গ্রিন বা ডার্ক গ্রিন। ওকে, নেক্সট আমরা চলে আসি একটু অলিভ গ্রিনের ওপর, যেটা আমরা পেছনের ব্যাকড্রপটাকে বানাবো। এটা একদম স্ট্যান্ড আউট কালার। তারপর এই দুটো কালারকে আমরা জোড়ার জন্য ব্যবহার করব সেরুলিয়ান ব্লু। সবসময় কালারটাকে আমাদেরকে জুড়তে হবে, নইলে জিনিসটা খাপ ছাড়া হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আবার আমরা ব্যবহার করব ভেরিডিয়ান গ্রিন, যেটা দিয়ে আমরা টপ নচ শেডটাকে তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন কীরকম জিনিসটা দাঁড়ালো। এইভাবে আমাদের কাজকে নিয়ে এগোতে হবে। ওপরটায় আবার আমরা লিফ গ্রিনের দিকে যাব, একদম তার ওপরে আমরা চলে যাব লেমন ইয়েলো। তার মানে ফুল স্পেকট্রাম অফ লাইট এর ওপরে এসে পড়ছে। জায়গাটাকে আমরা কভার করব উইথ দ্য হেল্প অফ স্যাপ গ্রিন। ওকে, নেক্সট এবার আমরা আসি তলার একটু ফোরগ্রাউন্ডটার দিকে। তো ফোরগ্রাউন্ডটা আমরা কভার করব এমেরাল্ড গ্রিন দিয়ে। কেন আমরা এমেরাল্ড গ্রিন ইউজ করছি? যেহেতু আকাশটা নীল আর ফোরগ্রাউন্ডটা লাশ গ্রিন, এই দুটো কম্বিনেশনে পোস্ট এক্সপ্রেশনিজম পেন্টিংয়ে এমেরাল্ডকে খুব বেশি
গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমি একটু ভার্মিলিয়ন নিয়ে এদিকটা মাটির দিকটা করে দেব। নেক্সট আমরা আসি ডার্ক গ্রিনে। এই এসে গেল আমার টোটাল ব্যাপারটা। এবার আমি চলে আসব একটা স্ট্রিম বা একটা নদী যেটা এখান দিয়ে ফ্লো করছে। সেইটাকে আরো ডিটেল করার জন্য আমরা কোবাল্ট ব্লু ইউজ করব, যে ফ্লোটা যাতে আমরা আরো পরিষ্কার বোঝাতে পারি। এখানে কোনো স্মাজিং হচ্ছে না, এটা আপনারা অবশ্যই খেয়াল করছেন, কারণ স্মাজিংয়ের এখানে দরকারটা পড়ছে না। ডাইরেক্ট র ইমোশনসের ওপরেই কাজটা হবে। রেড আর ভার্মিলিয়নের একটা কম্বিনেশন এখানে আমি করে দিলাম, আর এখান দিয়ে ডাইরেক্ট স্টার্ক একটা রেড আমি ব্যবহার করলাম। ঠিক তার তলা দিয়ে আমি ভিরিডিয়ান গ্রিন কমপ্লিমেন্টারি করে ছেড়ে দিলাম। নেক্সট আসছি আবার ফলিয়েজ গ্রিনের ওপর। তার সাথে একটু এমেরাল্ড। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দিকটায় লাইটের প্রভাবটা খুব বেশি রয়েছে। এইটাই আমাদের দাঁড়ালো। হালকা একটু স্মাজ রেখে দেবো, তাহলে ইয়েলোর সাথে জিনিসটা কম্বাইন্ড পার্টের মধ্যে বদলে যাবে। নেক্সট আসি এখান থেকে একটু ব্লুটা দিয়ে জিনিসটা কুলনেসটাকে আমরা সামনে আনি। এবার বলে রাখি, এই দিকটা যেহেতু আমাদের অফ ব্যালেন্সড হয়ে যাচ্ছে কম্পোজিশনে, এখানটা আমরা হালকা স্মাচ করে রাখবো। এবার আমরা চলে আসি আকাশের দিকটা। ব্লু স্মাচ করব না, সেরুলিয়ান ব্লু, কোবাল্ট ব্লু, লাইট মিডিয়াম ডার্ক। ফাইনালি এবার আমরা চলে আসব দূরে কিছু সেটেলমেন্টসের দিকে। সেই জিনিসটাকে আরো ব্রাইট বা গভীর করে তুলব রেডের ব্যবহারে। তারপরে সেটাকে আরো ওপেন আপ আমরা করব ইয়েলোর শেডস দিয়ে। হালকা স্মাজ। তো বন্ধুরা, এই হচ্ছে গোটা ব্যাপারটা। তো এবার আমি বলে রাখি, এই জায়গাটা যেহেতু আমাদের ব্ল্যাঙ্ক লাগছে, তো এইখানটা আমরা কিছুটা মাটির এফেক্টটা করার চেষ্টা করব। তার সাথে আমরা একটু মভ দিয়ে দেব, ব্যাস। এই এসে গেল আমাদের পোস্ট এক্সপ্রেশনিজম ল্যান্ডস্কেপ পেন্টিং। তো বন্ধুরা, আমার পেন্টিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। এরকম নতুন আরো পোস্ট মডার্নিজম বা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ। পেন্টিংটা সবাই দেখুন।